দেখুন, আপনি যদি আমাদের অ্যাড ক্যাম্পেইন থেকে এসে থাকেন যে কিভাবে সেল বাড়াবো, এটা নিয়ে কিন্তু আমরা এই ভিডিওটি তৈরি করছি। কোনো ইন্ট্রোডিউস না করে জাস্ট আমি ভিডিওতে চলে আসি। দেখেন, প্রথমত আপনাকে মাইন্ডসেট ঠিক করতে হবে যে সেল হবে, টুডে অর টুমরো সেল হবে। খুব ধৈর্যশীল হতে হবে। বিজনেস করতে গেলে আপনাকে 100% ধৈর্যশীল হতে হবে, এটা যেমন শিওর। তার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে যে প্রোডাক্টটা আপনার অরিজিনাল দিতে হবে। এখন আপনি ডিজিটাল সার্ভিস দিচ্ছেন, কিন্তু আপনি হচ্ছে 2 নম্বর সার্ভিস দিচ্ছেন। তাহলে হচ্ছে বেশি দিন আপনার বিজনেস কন্টিনিউ করতে পারবেন। আপনি যদি লং টাইম বিজনেস করতে চান, তাহলে অবশ্যই আপনার প্রোডাক্ট ভালো হতে হবে, মানে 100% অথেন্টিক প্রোডাক্ট হতে হবে। আর ভালো প্রোডাক্টই পারে হচ্ছে যে আপনার বিজনেসকে গ্রো আপ করতে বা ব্র্যান্ডিং এর দিকে নিয়ে যেতে। এজন্য আমরা প্রথমেই আপনাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই যে প্রোডাক্টের পিকচার বা ভিডিও আপনি দেখাচ্ছেন মানুষকে, সেই প্রোডাক্টে যেন মানুষ হাতে পায়। আপনি হচ্ছে কোনো প্ররোচিত হয়ে বা কোনো হচ্ছে সেলস বাড়ানোর ধান্দা করে যদি ভালো করে পিকচার আপলোড দিয়ে ওইটা অকেশনাল প্রোডাক্ট হিসেবে চালিয়ে দেন, ক্লায়েন্টের কাছে দেন, তাহলে কিন্তু ওই ক্লায়েন্ট স্যাটিসফাই হবে না। বাট ওয়ান টাইম হিসেবে হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা কিনবে, বাট সেকেন্ড টাইম আপনার কাছে আসবে না বা কোনো ধরনের মিউচুয়াল ক্লায়েন্ট তৈরি হবে না। তো প্রথমে আমাদেরকে গুড প্রোডাক্ট বা বেস্ট সার্ভিসটা প্রদান করা আর অঙ্গীকার ব্যক্ত করতে হবে যে আমার প্রোডাক্টটা থাকবে হলো অরিজিনাল। সেকেন্ড হচ্ছে অনলাইনে ম্যাক্সিমাম হচ্ছে যে স্ক্যামার। স্ক্যামার বলতে একটা পেজ খুলে বুস্ট করে তারপর হচ্ছে আমরা এই সার্ভিস দিচ্ছি, এই প্রোডাক্ট সেল করতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে ডেলিভারি চার্জ নেওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ইভেন ভুল পেমেন্ট করা হয় অনেক সময়, অনেকে করে আবেগের বশত করে। তো করার পরে দেখা যায় যে তারা প্রোডাক্টটা দেয় না। এরকম যদি আপনি করেন তাহলে আপনার বিজনেস বেশি দিন টিকবে না। তারপরে দেখবেন যে আপনি নাই মার্কেট আউট হয়ে গেছেন, বা আপনার এগেনস্টে কোনো কেস হয়ে গেছে, বা আপনার এগেনস্টে অনেক অভিযোগ আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি মার্কেটে টিকতে পারবেন না। যে মূলত বিজনেস করতে গেলে আপনাকে অনেস্ট হতে হবে এবং যা বলবো সেটা করব, কিন্তু যেটা করতে পারবো না সেটা আমরা কখনোই মানে বলবো না। আমরা যতটুকু সার্ভিস দিতে পারি ততটুকু বলবো, ভাই আমার থেকে আপনি 30% পাবেন আর 70% আমার থেকে পাবেন না। এইভাবে ক্লায়েন্টকে আপনি কনভিন্স। তারপর হচ্ছে ইমোশনাল। ক্লায়েন্টের সাথে অবশ্যই আমরা কি সেল করি? আমরা মূলত হচ্ছে যে সলিউশন করি। যেকোনো প্রবলেমের সলিউশন করি। তো আমরা যেহেতু প্রবলেম সলিউশন সেল করি, তো ক্লায়েন্টের সাথে কথা হবে অবশ্যই ইমোশনালি। কোন ধরনের আ রাগ বা হচ্ছে ক্লায়েন্ট একটা কথা বলল যে আপনার প্রোডাক্ট ২ নাম্বার, এই ধরনের কথা বলতেই পারে। অরিজিনালি আপনি হচ্ছে ১ নাম্বার প্রোডাক্ট সেল করতেছেন। এটা কিন্তু ১ম এ আপনাকে বলছি যে মার্কেটিং করতে গেলে আপনাকে ১ নাম্বার প্রোডাক্ট বা গুড প্রোডাক্ট আ সেল করতে হবে। আর গুড প্রোডাক্ট সেল করলে অবশ্যই আপনার ভিতরে ওরকম কাজ করবে যে আমার কোনো সমস্যা নেই। কোনো ভয়ভীতি থাকবে না যে আপনি 100% ভালো সার্ভিস দিচ্ছেন বা ভালো প্রোডাক্ট সেল করতেছেন। তো এখানে তো কোনো সমস্যা নেই। তো আপনি ইমোশনালি ক্লায়েন্টকে কনভিন্স করবেন। বা আপনার আচরণ থাকবে একদম কুল, যেহেতু আপনি একজন মার্কেটার। তো আপনার মস্তিষ্ক থাকবে সবসময় কুল। আর আপনি যদি ফিজিক্যাল বিজনেস বা ফিজিক্যাল মার্কেটিং না বোঝেন, তাহলে কিন্তু আপনি কখনো অনলাইন মার্কেটিং বুঝবেন না। কারণ অনলাইন মার্কেটিং ফিজিক্যাল মার্কেটিং এর মানে ফিজিক্যাল মার্কেটিং হচ্ছে অনলাইন মার্কেটিং এর ফাদার। কারণ হচ্ছে ফিজিক্যালি যদি মানুষের সাথে আপনি চলাফেরা না করেন, তো অনলাইনে ডে বাই ডে আপনার যেটা হবে, আপনার মস্তিষ্ক ডে বাই ডে উশৃঙ্খল হয়ে যাবে। কারণ হচ্ছে একঘেয়েমির কারণে। আমি কিন্তু এগুলো হচ্ছে টপিক আকারে লিখে রাখছি, এবং আমি আমার বিজনেসে যেগুলো প্রয়োগ করি বা হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে যেভাবে সার্ভ করি বা যেভাবে সার্ভিস দিই, সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। তো অবশ্যই আপনার আচরণগত দিক থেকে আপনাকে আহ ভালো হতে হবে। তারপরে প্রাইসের ব্যাপারে আসি। আপনার মেক্সিমাম যেটা থাকে যে ভাই অনেক মেসেজ আসে কিন্তু সেল হয় না। দেখেন, আপনি একটা টি-শার্ট সেটা ভালো, নো প্রবলেম। কিন্তু সেটা হচ্ছে প্রাইস দিছেন এমন হাই যে মানুষ আম কিনতে হিমশিম খাচ্ছে। তো এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যদি আপনি প্রোডাক্টের প্রাইস একটু একটা যদি সিস্টেমে না আনতে পারেন, বা প্রথমেই যদি আপনি প্রাইস বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট নিবে না। কারণ আপনাকে বুঝতে হবে যে আমাকে কম লাভ করে উঠতে হবে বিজনেসে। তারপরে আপনি একটা ব্র্যান্ড তৈরি করেন। তারপরে সামনের দিন এমন অবস্থা আসবে যে আপনার এই ক্ষুদ্র পেজ থেকে মানুষ কেনাকাটা করবে না। একদম ব্র্যান্ডিং ছাড়া বা কোনো ব্র্যান্ড ছাড়া আপনাকে
আপনার থেকে মানুষ কিনবে না। আপনি 100% লিখে রাখুন যে আগামী 5 ইয়ার্স লেটার আপনার থেকে হুটহাট করে একটা পেজ খুলছেন আর বুস্ট করছেন বা অ্যাড ক্যাম্পেইন করছেন, এভাবে মানুষ কিনবে না। আপনাকে ইন টোটাল সবকিছুই থাকতে হবে, অর্থাৎ ব্র্যান্ডিং করতে হবে। তাহলে না মানুষ আপনাদের থেকে কেনাকাটা করবে। তাহলে কি করতে হবে? প্রাইসিং এর ব্যাপারে একটু মনোযোগী হতে হবে। ক্লায়েন্ট যাতে স্যাটিসফাই হয়, যাতে তারা অর্ডার করলে সেটাকে ডিক্লাইন না করে নেক্সটে, বা হচ্ছে যে মেসেজ আসে বাট প্রাইস শুনে চলে যায়। এর কারণ হচ্ছে এটাই যে আপনি মানে আহামরি একটা প্রাইস দিয়ে রাখছেন। প্রোডাক্ট কিনছে 100 টাকা দিয়ে, কিন্তু প্রাইস দিচ্ছেন 1000 টাকা, এরকম অসংখ্য আছে। তো ফার্স্ট টাইম এটা না করে ফার্স্ট টাইম অল্প লাভ করেন, ছোট ছোট লাভ করে বেশি বেশি সেল করেন। আর বেশি সেলের মাধ্যমে হচ্ছে আপনার নেটওয়ার্ক বাড়ে, মানে আপনি যে ভালো সার্ভিস দেন, আপনি একজন ভালো মানুষ, এটা যেন সবাই জানতে পারে। কারণ অনলাইনে আমরা কেউ কাউকে দেখি না, আমরা হচ্ছে কিভাবে কিনি, ইমোশনালি, বা হচ্ছে ইমোশনালি, ম্যাক্সিমামই ইমোশনালি। কারণ হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের সাথে ভালো আচরণ করবেন বা ভালো একটা ফ্রেন্ডশিপ বলেন বা হচ্ছে ভালো একটা রিলেশনশিপ তৈরি হয়, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার থেকে কেনাকাটা করে। এছাড়া কিন্তু ক্লায়েন্ট কেনাকাটা করে না, যে আপনি রাগান্বিত হচ্ছেন বারবার, বারবার হচ্ছে তার সাথে চিল্লাচিল্লি করতেছেন। তো এইভাবে যখন আপনি সার্ভিস দিতে যাবেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার থেকে কিনবে না, সে আপনাকে ডিক্লাইন করে, ইভেন আপনাকে ব্লক করে দিতে পারে। তো এইভাবে হচ্ছে যে আমরা অবশ্যই প্রাইসিং এর দিক এবং আমাদের বিহেভিয়ারটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আচ্ছা, ম্যাক্সিমাম যেটা হয়, মানে মেসেজ দেয় মানুষ, তার মানে মেসেজ দিচ্ছে মানে 100 মেসেজ দিচ্ছে। আচ্ছা, 100 মেসেজ আসতেছে বাট সেল হচ্ছে 5টা। এখানে কিছু রিজন আছে। ধরেন 10টা মেসেজ আসছে হচ্ছে যে ফেক মেসেজ, ভুলে চাপ লেগে আসছে, এরকম আমাদেরও যায়। আমরা সরি বলে দিই, যেহেতু আমরা মার্কেটিং করি, তো তার কস্টিং হয় বা খরচ হয়। অ্যাডে যদি আমি চাপ দেই, তার কিন্তু খরচ হয়, তো আমরা কিন্তু সরি বলি। তো এখানে কথা হচ্ছে যে 100 মেসেজ আসে, মানে ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো আসে, যে অনেক মেসেজ কিন্তু সেল নাই। দেখুন, 100 মেসেজ আসছে, 10টা ফেক মেসেজ, 90টা হচ্ছে যে রিয়েল মেসেজ। আর এই 90 জন কিন্তু কিনবে, তারা কিনবে, বাট তাদের কিছু রিজন আছে যে তারা এই মুহূর্তে কিনছে না। মেসেজ সিন করছে বাট তারা কিনছে না, তার কয়েকটা রিজন আছে। আমি যদি বলি আপনাকে, যে তারা প্রথমে যেটা পাবে মানি সিকিউরিটি। আপনাকে যে 150 টাকা ডেলিভারি চার্জ দেবে, আপনি কি রিয়েলি সেই প্রোডাক্টটা তাকে ডেলিভারি দেবেন? এটা কিন্তু কনফিউশন আছে। এরকম কনফিউশন বর্তমানে 50% মানুষের। তো 50% যদি ধরি, তাহলে 45 জন মানুষ হচ্ছে যে আপনার এখান থেকে চলে যায়। তো মানি সিকিউরিটির জন্য আপনি যেটা করতে পারেন, যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনাল বা আপনার লোকেশন ওয়াইজ যদি কোনো সিকিউরিটি থাকে, যেমন ধরুন আমি রংপুর বা আপনি ঢাকা, তো আপনি ঢাকায় আছেন, তো আমার কোনো প্রতিনিধি বা আমার কোনো লোক আছে ঢাকায়, আমি বলবো যে আমাদের ওই ওয়্যার হাউস থেকে কেনাকাটা করেন বা নেন। এরকম আপনি চাইলে করতে পারেন যদি হাই সিকিউরিটির কোনো প্রোডাক্ট হয়ে থাকে। বাট লো সিকিউরিটি হলে আপনাকে ইমোশনালি তার সাথে বলতে হবে, বোঝাতে হবে যে ভাই এটা হচ্ছে এইভাবে, আর আপনি চাইলে আমার ব্যাংকে করেন। আর যারা যারা বিজনেস করেন তাদের অবশ্যই একটা অথেন্টিকেশন, মানে অথেন্টিকেশন থাকে, যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট তো অবশ্যই থাকে, আপনি আমার ব্যাংকে পে করেন, আমি আনোয়ার হোসেন, আমার পার্সোনাল ব্যাংকে আপনি পেমেন্ট করেন, নো প্রবলেম। কয় লাখ টাকা পেমেন্ট করবেন, সমস্যা নেই। কারণ আমার কথা হচ্ছে আমি একবারে আপনার থেকে সবকিছু নেব না, বা আপনার সাথে স্ক্যাম করব না। কারণ আমার এটা হচ্ছে রিজিক। তো আমার যেহেতু রিজিক, তো এখানে হচ্ছে আমি যেটা করব, আমি ধীরে ধীরে 2 টাকা করে লাভ করব, আমার সংসার চালাবো বা আমার ফ্যামিলি নিয়ে আমি ভালো থাকবো। এটা হচ্ছে বিজনেসের মূল মন্ত্র, বা এরকম হওয়া উচিত। আপনি যদি মনে করেন যে না, ডেলিভারি চার্জ যা আছে সব নিয়ে আমি চলে গেলাম, তাহলে ভাই আপনি দেশ ছাড়াও হবেন, বা আপনার স্থান ত্যাগও করতে হবে, প্লাস হচ্ছে আপনি ভালো থাকতে পারবেন না। তো এই যে ক্লায়েন্টকে মানি সিকিউরিটি আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে প্রোডাক্টের অরিজিনালিটি। প্রথমে আমি যে বলছি গুড প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট হতে হবে। ভালো প্রোডাক্ট ছাড়া হচ্ছে যে অর্ডার ডিক্লাইন হয়ে যায়। এখন আমি পিকচারেই, দর্শনদারিতেই দেখতেছি যে প্রোডাক্ট ভালো না, তাহলে তো আমি নেব না। তো এই জন্যই হচ্ছে যে অনেক সময় 10 থেকে 20% মানুষ চলে যায়। মানে আমি এটা নিয়ে এক্সপ্লেন করছি যে 100 মেসেজ বাট সেল 5টা, এটার কারণ হচ্ছে এইটা। তো এই গেল হচ্ছে মানি সিকিউরিটি আর হচ্ছে প্রোডাক্টের অরিজিনালিটি। তারপরে হচ্ছে এরকম থাকতে পারে যে এখন টাকা নাই, এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, তো পরে কিনবো। আমি আপনার অ্যাডটা দেখেছি, অ্যাডটা দেখে আমার ভালো লেগেছে। এরকম অসংখ্য ক্লায়েন্ট, এআরআইটি লিমিটেড অসংখ্য ক্লায়েন্ট আছে। ইভেন আপনি যে দেখতেছেন, আপনিও হবেন এরকম, যে ভাই এখন তো টাকা নাই, সামনের মাসে আমি বিজনেসটা স্টার্ট করবো, মানে টাকা তো লাগবেই। তো যে কোনো মানুষ কেনাকাটা করার আগে অবশ্যই এই জিনিসটা ভাববে যে আমার কাছে মানি আছে কিনা।
তো মানি যদি এখন না থাকে, আপনার নাম্বারটা আমি সেভ করে রাখলাম যে হ্যাঁ, আপনি একজন ট্রাস্টেড মানুষ হিসাবে আমার মনে হয়েছে, তো আপনার কাছ থেকে প্রোডাক্ট নেব, বাট নট নাও, আফটার আমার স্যালারি হওয়ার পরে। তো এরকম হতে পারে, এরকম আমরা বলি যে টাকা নেই এখন, পরে নিব, এরকম পাবলিক কিন্তু থাকে। তারপরে হচ্ছে হাতে সময় নেই, যেমন ধরুন গাড়িতে আছি বা আমি বাড়িতে আছি, দেশের বাড়িতে, বা হচ্ছে যে আমি কোনো আউটসাইড অফ মাই অফিস বা হচ্ছে আউটসাইড মাই আমার বাসার বাইরে আছি, বা এমন একটা প্লেসে আছি যেখান থেকে আমার এখন অর্ডারটা করা পসিবল না, বাট এটা যেহেতু ইন্টারনেট সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তো আমি দেখেছি আপনার অ্যাড ক্যাম্পেইন, সো আমার ভালো লাগছে, তো আমি নেক্সট অর্ডার। এগুলো হচ্ছে অ্যাঙ্গেজ, তার মানে টাকা নাই এবং হচ্ছে হাতে সময় নাই, এই দুইজন মানুষ এঙ্গেজ হয়ে থাকবে। আর পাঁচজন মানুষ আপনার থেকে ইনস্ট্যান্ট কেনাকাটা করছে বা করবে। আর কেউ যদি আপনাকে রিপিটলি মেসেজ করতে থাকে বা জাস্টিফিকেশন করতে থাকে যে ভাই এটা এরকম হলে ভালো হইতো, এটা সেটা, তো তার মানে এই লোক আপনি থেকে কেনাকাটা করবে টুডে অর টুমরো। কিন্তু এখানে কথা হচ্ছে, আপনি যে $5 একটা ক্যাম্পেইন সাজালেন, $5 একটা ক্যাম্পেইন তৈরি করলেন, ক্যাম্পেইন করার পরে দেখা গেছে যে আপনি 5 দিন পরে আর নাই, মানে ইনঅ্যাক্টিভ, আপনি আসছেন হচ্ছে ওয়ান টাইম বিজনেস করতে, আপনার থেকে কেউ নিবে না। আমাদের পুরাতন পেজও আছে অনেক, আমাদের আরো বিজনেস আছে, এবং সেই বিজনেসগুলো আমরা এখন মাঝে মাঝে মেসেজ পাই যে ভাই এই প্রোডাক্টটা কি অ্যাভেলেবেল। বাট আমি একটা জগার্স নিয়েছিলাম মেবি 2019 সালে, তখন থেকে আমি তার থেকে জগার্স নেই, বাট 2 বছর থেকে, লাস্ট 2 বছর থেকে মেবি, অথবা 1 বছর, আমি তাদেরকে আর খুঁজে পাচ্ছি না, বা ওই প্রোডাক্টটা আমাকে দিতে পারছে না, বা এই টাইপের আর কি। তো আপনি যদি হচ্ছে যে মানে স্থান পরিবর্তন করেন বা বিজনেসের আপনার সবকিছু চেঞ্জ করেন, $5 $10 বুস্ট করে বা অ্যাড ক্যাম্পেইন করে যদি বিজনেস করার চেষ্টা করেন, তাহলে বিজনেস হবে না। আপনাকে অবশ্যই বিগ বিগ ডিল করতে হবে, অর্থাৎ আপনার আপনার যে সামনের দিকটা ফরওয়ার্ড করতে হবে, যে পথটা আমাকে বিশাল, সামনে আমাকে অনেক রাস্তা যেতে হবে, এটা নিয়ে আপনাকে বিজনেস করতে হবে এবং এটা ভেবে আপনাকে বিজনেস শুরু করতে হবে। আচ্ছা, ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ অবশ্যই ভালো তৈরি করতে হবে। দেখুন, আমরা হচ্ছে সেল করি যদি আমাদের দায়িত্ব অ্যাভয়েড করি, বা যে এড়িয়ে চলি আর কি, যে আমি তো সেল করে ফেলছি, এখন আমার আর কোনো কাজ নেই, এইটা যদি আমরা করি তাহলে ভুল হবে। আমরা অবশ্যই সেল করার পরে ক্লায়েন্টকে রিটার্গেটে রাখবো, যে যেমন ধরুন আমি আমি কোনো ফুড সাপ্লিমেন্ট নিচ্ছি বা কোনো ফুড আইটেম হচ্ছে নিয়েছি 1 মাসের জন্য। তো 1 মাসের জন্য যে ফুড আইটেমটা আমি নিয়েছি, তো 1 মাস পরে তো আমার শেষ হবে। আপনার ক্লায়েন্টের 1 মাস পরে এই, যেমন ধরুন বাদামের বিজনেস করেন, তো বাদামটা কিন্তু 1 মাস পরে সেল হবে, শেষ হবে। তো 1 মাস পরে আমি ওই ক্লায়েন্টকে আবারও ফোন করব বা হচ্ছে SMS করব, তবে SMS বা ফোন করার সিস্টেম আছে। আপনি 1 মাস পরে তাকে SMS করেন, নো প্রবলেম, বাট আধা ঘন্টা পর পর যদি তাকে নক করেন, সে আপনাকে ব্লক করবে। তাহলে কি করবেন, যে তাকে একটা শিডিউল করে দেবেন, যেমন ধরুন আজকে ফোন করছেন, আবার আগামী 3 দিন বা 2 দিন পরে হচ্ছে যে সে কোনো রেসপন্স করছে না, তাকে একটা মেসেজ দিয়ে দিলেন, স্যার এই প্রোডাক্টটা নেওয়ার কথা ছিল বা শেষ হয়েছে আপনার। তারপরে হচ্ছে যে সে কিন্তু আপনাকে একটা রেসপন্স করবে। বাই দ্য ওয়ে, সে যদি রেসপন্স না করে, সে বলবে যে আমি এই অবস্থায় আছি, আমি তোমার থেকে এখন নিতে পারছি না, আমি নেক্সট মান্থে নেবো, নো প্রবলেম। আমরা মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করবো, কারণ আমরা সারা জীবনের জন্য মার্কেটিং করব, আমরা একদিনের জন্য মার্কেটিং করব না। আর যারা একদিনের জন্য মার্কেটিং করতে আসে, তাদের বিজনেস থাকে না, টুডে আর টুমরো দেখবেন যে বিজনেস নাই। এটা না থাকার কারণ হচ্ছে একদিনের জন্য মার্কেটিং, একদিনের জন্য কখনো মার্কেটিং করা যাবে না, বা 5 দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন করে কখনোই আপনি মার্কেটিং বা ভালো কিছু করতে পারবেন না। অবশ্যই দীর্ঘদিনের জন্য কাজ করতে হবে, আর দীর্ঘদিনের জন্য যদি কাজ করতে চান, তাহলে অবশ্যই ARIT লিমিটেড বেস্ট, এবং এটা আজীবন ইনশাল্লাহ, আই হোপ আজীবন থাকবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অনুপাতে যদি মার্কেটিং করেন, তাহলে আপনাদের এই যে এত মেসেজ, 100 মেসেজের মধ্যে ধরুন 90টা মেসেজ কারেক্ট, বাট সেল 5টা, আপনি দেখবেন যে এই 90 জনের ভিতরে আপনার 50% সেল হয়ে গেছে, মানে 50 জন সেল হবে। আবার আরেকটা বিষয় বলি, এই 50 জনের ভিতরে আবার মিউচুয়াল ক্লায়েন্ট তৈরি হবে, যেমন ধরুন ডেস্টিনির মতো। ডেস্টিনি বলতে আমরা হাত বুঝি। এখন ধরুন একটা ক্লায়েন্ট আমার থেকে একটা সার্ভিস নিয়েছে, সার্ভিসটা গুড ছিল, তো স্যার তার হচ্ছে ফ্রেন্ড সার্কেল, আমাদের এখন মিউচুয়াল ক্লায়েন্ট বেশি,
নতুন ক্লায়েন্টের চাইতে মানে অ্যাড ক্যাম্পেইন করে যে ক্লায়েন্ট পাই তার সাথে মিউচুয়াল ক্লায়েন্ট বেশি। এর কারণ হচ্ছে এআরআইটি লিমিটেডের সার্ভিস ভালো। ওকে, এখন ধরুন আমি একটা প্রোডাক্ট আপনার কাছে সেল করলাম, সেই প্রোডাক্টটা ভালো অরিজিনালি। এখন হচ্ছে আরো আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা কিন্তু আপনার সমস্যার কথা, তাদের সমস্যার কথা বলবে। তারাও কিন্তু আপনার থেকে বলবে যে তুমি কোন বিশ্বস্ত এজেন্সি বা বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান থেকে সার্ভিস নিয়েছো। তারা তখন এআরআইটি লিমিটেডের কথা বলবে যে ওইখানে যান, ওইখানে গেলে হচ্ছে পাবে। তো লিঙ্ক দিয়ে দিল বা কোনো হচ্ছে মারফতে আমাদের কাছে পাঠিয়ে দিল। এইভাবে কিন্তু আমার ক্লায়েন্ট বেড়ে যাচ্ছে। এইভাবে ওই হাত তৈরি হচ্ছে, হ্যান্ড আর কি সার্কেল বা আহ, এই টাইপের তৈরি হচ্ছে। তো সবাই ভালো থাকবেন এবং এই অনুপাতে মার্কেটিং করবেন, দেখবেন যে অবশ্যই সেল জেনারেট বেশি হবে। ধন্যবাদ সবাই।